গোঘাট থানা এলাকার বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিল প্রশাসন। হারিয়ে যাওয়া মোবাইল ফোন এভাবেও যে ফেরত পাবে এটা ভাবেনি ফোনের গ্রাহকরা, কিন্তু বাস্তবে তাই হয়েছে। জানা যায়, আজ হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়, আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ সার্কেল ইন্সপেক্টর অরূপ ভৌমিক, গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে 22টি মোবাইল ফোন গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়। নিজেদের মোবাইল ফোন আবার ফেরত পেয়ে ভীষণ খুশি মোবাইল ফোন গ্রাহকরা। আপনারা দেখবেন বেশ কিছুদিন যাবৎ আমাদের বিভিন্ন যে থানাগুলো রয়েছে, প্রত্যেকটা থানায় আমরা এরকম যাদের যাদের মোবাইল হারিয়েছে সেই মোবাইলগুলো আমরা খুঁজে বের করছি এবং যার মোবাইল তাকে থানায় নিয়ে এসে তার হাতে তার মোবাইল ফিরে দিয়েছি। তো এতে লোকজনও খুশি, এবং এটা শুধুমাত্র এই থানা নয়, আমাদের হুগলি রুরাল জেলা পুলিশের অন্তর্গত প্রত্যেকটি থানাতেই আমরা এরকম মোবাইল রিকভারি যখনই হয় তখনই আমরা একসাথে লোকজনকে ডেকে তাদের আবার ফিরিয়ে দিই মোবাইল। স্যার, আজকে কতগুলো মোবাইল ফোন রিকভারি করা হলো? আজকে আমরা 22টা মোবাইল ফোন যারা হারিয়ে ফেলেছিল তাদের ফেরত দিলাম, এবং তারা আজকে আগে থেকেই বলা ছিল তারা থানায় এসে নিজেদের মোবাইলটা ফেরত দিল। ওকে ওকে স্যার। ভালো লাগছে। থানা পুলিশকে কি ধন্যবাদ জানাবো? পুলিশকে খুবই ধন্যবাদ দেবো। আমার ফোনটা অনেক 6 মাস ফোনটা কিস্তি চালিয়ে তারপরে হারিয়ে গেছিলাম। ধন্যবাদ জানাবো পুলিশকে অনেক। কোথায় হারিয়েছিল? আমাদের গ্রামের রাস্তা দিয়ে পড়ে গেছিলো, হাত থেকে বাইকে যাচ্ছিলাম, পড়ে গেছিল। আপনার নাম? হাসিনা খাতুন। গোঘাট থানা পুলিশকে। আমার কামারপুকুর সবজি মার্কেটে আমি ফোন বাজার করতে গিয়েছিলাম। আমি বাজার করতে গেলে ওখানকার দুস্থ বৃদ্ধদের কিছু চপ মুড়ি এসব কিনে দিই। সেসব করতে গিয়ে আমার অসচেতনতাবাদে সুযোগ নিয়ে কেউ হয়তো আমার ফোনটা তুলে নিয়েছিল। তা এইসব ফোন হারিয়ে গেলে যে পাওয়া যায় এটা আমার কোনো ধারণাই ছিল না, কিন্তু আমার মেয়ে বলল একটা তুমি জিডি করো, এখন ফোন রিকভারির হার খুব ভালো। তা আমি তো ছেড়েই দিয়েছিলাম। এই ফোনটিতে আমার চিকিৎসার অনেক কিছু, আমি নিজে খুবই অসুস্থ মানুষ, আমার দক্ষিণের অনেক ডাক্তারবাবুদের ফোন নাম্বার, প্লাস আমি একটু লেখালেখির সাথে জড়িত, কবিতা প্রবন্ধ নানা রকম সাহিত্য নিয়ে করি। গত 3 বছরের সব জিনিস আমার এই ফোনের মধ্যে ছিল। মন আমার খুব খারাপ হয়ে গেছিলো, দীর্ঘদিন ঘুমোতে পারিনি, মাঝে মাঝে এই ফোনটার কথা মনে পড়তো। কিন্তু যে এতদিন পরেও গোঘাট থানার পুলিশদের নিরলস চেষ্টা এবং আন্তরিকতায় আমি ফোনটা ফিরে পেয়েছি, আমি নিজে খুব গর্ববোধ করছি। এখন তো দেখি পুলিশকে লোকে 5টা খারাপ কথা বলতে পারলেই হচ্ছে খুব নিজেরা খুব আনন্দ বোধ করে, কিন্তু পুলিশরা হয়তো 2-1জন হয়তো খারাপ কেউ থাকেন, কিন্তু বেশিরভাগ মানুষই পুলিশ ভালো, এবং তারা জনগণের কল্যাণ, জনগণের উপকার, জনগণের সেবায় সবসময় নিয়োজিত। এবং এই শুধু এই ফোনটা নয়, তারা আরও নানাবিধ কাজের সাথে আমাদের পাশে সবসময় আছেন। তারা মানুষের সাথে, মানুষের পাশে, এইটা সবাইকে মনে করতে হবে। তাদেরকেও আমাদের শ্রদ্ধা ভক্তি করতে হবে। তাদের কাজের যে মাধ্যমটা সেটাকে ঠিক মতন চালু রাখতে হবে, এবং আমাদের জনগণেরই চেষ্টায় তারা ঠিক করে কাজটা করতে পারবেন। আমরা যদি সবসময় তাদের পিছনে লাগি, সবসময় বিপরীত কথা বলি, হয়তো তাদের সেটা হবে না। আর পুলিশ বলে যে মানুষ নয় সেটাও তো তারা রক্ত মাংসের শরীরের মানুষ। আমরা যদি সবসময় তাদেরকে গালিমন্দ করি তাহলে তাদের মনের দিক থেকেও হয়তো তারা অনেকটা ভেঙে পড়েন। তা আমাদের সব জনগণেরই চেষ্টা করতে হবে যে তারা আমাদের সবসময় সেবায় নিয়োজিত, নিরলস সারা দিবারাত্র 24 ঘন্টা, জল নেই, কারেন্ট নেই, পুজো পার্বণ সব সময় তারা আমাদের পাশে আছেন। আপনার নাম? আমার নাম শ্রী কাশীনাথ নন্দী, বাড়ি কামারপুকুর। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা কি? আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি।